এমন ব্যক্তি যিনি সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন, যদি তার একমাত্র ইনকাম সোর্স এটাই হয়, একমাত্র কেন বলছি, অনেকের একাধিক ইনকাম সোর্স থাকে, কিছু আসে এখান থেকে, কিছু আসে ওইখান থেকে, কিছু আসে ওইখান থেকে। যেমন এমন ব্যাংকারও আমি চিনি যার কোনো ব্যবসা ইনভেস্ট করা আছে, ওই ব্যবসা থেকেও একটা প্রফিট তার কাছে আসে। এখন যদি এমন হয় যে তার সুদী ব্যাংকের এই ইনকাম ছাড়াও আরও ইনকাম আছে এবং সেইটাও পরিমাণ অনেক বড়, তাহলে এই সবগুলোর ক্ষেত্রে মাসালা হলো এটা বৈধ। কেন? কারণ তার যেহেতু হালাল হারাম মিক্সড, আর বাংলাদেশে বড় একটা সংখ্যক মানুষই এমন যাদের হালাল হারাম মিক্সড, তা আপনি তার বাসায় দাওয়াত খেলে এটা বলার সুযোগ নাই যে হারাম থেকেই খাইয়েছে। আপনি তার সাথে কোরবানিতে শরিক হলো, এটা বলার সুযোগ নাই যে সে কোরবানির টাকাটাও হারাম সোর্স থেকেই দিচ্ছে, কারণ তার তো হালাল হারাম মিক্সড আছে। তো এই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ভালো কাজগুলো তার ওই হালাল সোর্স থেকেই হচ্ছে, আর বাকিগুলো তার হয়তো মিক্সড বা হারাম সোর্স থেকে হচ্ছে। তো যার কারণে একাধিক ইনকাম সোর্স যাদের থাকে, আর একাধিক ইনকাম সোর্স মানে এটা না যে 10 টাকা 20 টাকা এরকম না, উল্লেখযোগ্য অ্যামাউন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম টাকা হারাম না, বরং তার উল্লেখযোগ্য একটা অ্যামাউন্ট হালাল আছে, তাহলে তার বাসায় দাওয়াত খাওয়া বৈধ এবং তার সাথে কোরবানিতে শরিক হওয়া বৈধ, আর বাকি সবই বৈধ। আর যদি এমন হয় তার একমাত্র বা অধিকাংশ ইনকাম সোর্সই হারাম, অর্থাৎ ব্যাংক থেকেই তার চলে, এর বাইরে তার ব্যবসাও নাই বা ফ্যামিলিতে অন্য কেউ এখানে আর ইনকাম করে না যে তাদের টাকা দিয়ে কেনাকাটা করবে, তাহলে ওই ব্যক্তির বাসায় দাওয়াত খাওয়া নিষেধ। কারণ তার একমাত্র সোর্স যেহেতু এটা, তাহলে সে তো আপনাকে ওইখান থেকে এনে দিচ্ছে। তো যদি আপনি কামাই করছেন না, কিন্তু এই ক্ষেত্রে আপনি ইসলামী যে নীতিমালা আছে পাপিষ্ঠদেরকে বর্জন করা, আল ওয়ালা ওয়াল বারা, ইসলামে মহব্বত এবং শত্রুতার একটা মূলনীতি আছে, কার সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে, কার সাথে যাবে না। যেমন এই হাদিস অনেকে শুনেছেন, বনি ইসরাইলের একটা জাতি ধ্বংস হয়েছে কেন? সকালবেলা তারা পাপীদেরকে না করতোই তোরা পাপ করিস না, কিন্তু বিকালে একসাথে গিয়ে আড্ডা দিত, একসাথে খাবার খেত, একসাথে স্বাভাবিক জীবনযাপন করত। তো পাপীদের উপর যখন আযাব এসেছে ওদের উপরও এসেছে। কেন? কারণ তারা তাদেরকে সামাজিক বয়কট করে নাই, তাদের উপর প্রেশার ক্রিয়েট করে নাই, জাস্ট মুখ দিয়ে বলা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। তো কারো যদি সমুদয় ইনকাম হারাম হয় অথবা প্রায় সব মানে ম্যাক্সিমাম ইনকাম হারাম হয়, তাহলে তার সাথে কোরবানিও দেওয়া ঠিক হবে না, তার বাসায় দাওয়াত খাওয়া ঠিক হবে না, বরঞ্চ তাকে এক ধরনের সামাজিক চাপের মধ্যে রাখতে হবে যে হারাম ইনকাম যারা করে তারা সমাজের মুসলমানদের মূলধারা হতে পারে না। এই অপরাধ বোধটা যাতে তার ভেতরে থাকে, তাহলে আশা করা যায় দুদিন আগে বা দুদিন পরে তার তওবা নসিব হবে ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য ক্লিয়ার। শিয়াদের উদ্দেশ্য হলো বিশাল শিয়া রাজ্য প্রতিষ্ঠা করা। এজন্য ইরান দেখবেন অনেক প্রক্সি পালে, প্রতিটা দেশে দেশে বিভিন্ন শক্তি যারা সামরিক বাহিনী এদেরকে ওরা শেল্টার দিয়ে থাকে। এমনকি হামাস, এই যে ইসরায়েলের বিরুদ্ধে এত বড় যুদ্ধটা তারা করতে পারলো কার সমর্থনে? ইরানের সমর্থনে। কেন? হামাস কি শিয়া? না, হামাস শিয়া না, কিন্তু এই শিয়া ইরান সে নিজেকে মনে করে সারা দুনিয়ার যেখানে যেখানে শিয়া আছে সবার অভিভাবক আমি, এবং সবাইকে পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহযোগিতা করা, এবং এই সারা দুনিয়ায় ধীরে ধীরে শিয়া আদর্শ এবং শিয়া রাজত্ব প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। এজন্য এভিনিউ 5-এ আমি দেখেছি ওই যে একটা মাজারের মতো আছে, ওখানে ওই মহররমের প্রথম 10 দিন খামেনের ছবি টানানো ছিল, এবং শুনেছি, আমি জানি না বাস্তবতা, যে ওনাদের সাথে নাকি ডাইরেক্ট ইরানেরও বা এম্বাসিরও যোগাযোগ আছে এবং তারা ইরানের সাথে একটা সম্পর্ক রেখে চলেন। তো সারা দুনিয়ায় ইরানের শিয়া বলে গালি দিতে পারেন, কিন্তু এতটুকু মানতে হবে যে ওরা সারা দুনিয়া শিয়াদের রক্ষা করা, তাদের পাশে থাকা এবং এই আদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে নিজেদের দায়িত্ব মনে করে, যেটা সুন্নিরা করে না। এই যে ফিলিস্তিন আক্রান্ত হলো, আরব রাষ্ট্রগুলো দাঁড়ানো না কেন পাশে? যদি সুন্নি রাষ্ট্রগুলো পাশে দাঁড়াতো যথেষ্ট ছিল, এতদিনে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত। এই যে বাংলাদেশে আলেম ওলামা জেল খেটেছে না, 2021 সালে 3000-এর বেশি আলেম জেল খেটেছে না? আমাকে একটা রাষ্ট্রের নাম বলেন, সুন্নি রাষ্ট্র, যারা প্রতিবাদ করেছে, বিবৃতি দিয়েছে। তুরস্ক, পাকিস্তান, আরও কত দেশ আছে, একটা দেশের নাম বলেন যে এত হুজুররে কেন জেলে ভরলে হাসিনা, আমরা নিন্দা জানালাম, আমরা এটা বিবৃতি দিলাম। একটা বিবৃতি পারলে আমাকে দেখান, পারবেন না। কিন্তু বাংলাদেশে ওই যে এক ইসকনের বড় নেতা, নাম বলার দরকার নেই, গ্রেফতার হলো, ইন্টারিম আমলে গ্রেফতার হলো, 24 ঘন্টা পার হওয়ার আগে দিল্লি থেকে বিবৃতি চলে আসলো। তাহলে আপনি চিন্তা করেন, ওরা ওদের পাশে থাকে কিন্তু আমরা আমাদের পাশে থাকতে পারি না। অথচ সারা দুনিয়ায় সুন্নি যত আছে এরা যদি সবাই হাতে হাত মিলায় ফেলতো, তাহলে এতদিনে বিশাল একটা শক্তি প্রতিষ্ঠিত হয়ে যেত, আমাদের দিকে কেউ বাঁকা চোখে তাকানোরও সাহস করতো না। আমি মনে করি শিয়াদের থেকে এটা শেখার একটা বিষয়, যে কিভাবে সবাই সবার পাশে থাকতে হয়, সংখ্যায় কম কিন্তু সবাই সবাইকে কিভাবে সাপোর্ট দিতে হয়, যেটা আমরা পারি না। তাহলে যে প্রশ্নটা লাস্ট করেছেন, মধ্যপ্রাচ্যে শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য এটাই, তারা চায় অখণ্ড শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, এমনকি সুযোগ পেলে তারা কাবার ইমামদেরও মেরে ফেলবে।
এটা যারা সৌদিতে থেকেছেন বা গিয়েছেন ভালো মতো জানেন। সৌদির বড় বড় লিডারদেরকে খুব প্রোটোকলে রাখতে হয়, এমনকি অল টাইম নামাজের সময়ও দেখবেন, নামাজের সময় এদেরকে নিরাপত্তা দিতে হয়। কেন? অতীতে বহুবার হয়েছে এদের উপর অ্যাটাক হয়েছে। এবং এখনও যদি ইরান এই পরিমাণ শক্তিশালী হয় যে তারা ডাইরেক্ট একদম মিডল ইস্টের সব দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, তাহলে মক্কা মদিনা দখল করার জন্য ওরা ডাইরেক্ট নেমে চলে আসবে। এবং ওদের মধ্যে ওগুলো শিয়া যারা, ওদের তো ক্ষোভই আছে, ওরা বলে প্রকাশ্যে যে আমরা মদিনা দখল করে নবীর পাশ থেকে 2 জালেমের কবর সরাবো। কোন 2 জালেম? নাউযুবিল্লাহ, ওদের ভাষা আবু বকর এবং ওমর, যে এই 2 নিকৃষ্ট কাফের, ওদের ভাষা এই 2 নিকৃষ্ট কাফের নবীর পাশে থাকতে পারে না। আমরা মদিনা দখল করে আমরা নবীর রওজারে পবিত্র করব, আমরা ওদের একদম, এখন তো আর লাশ হয়তো খুঁজে পাবে না, কিন্তু যা আছে আর কি একদম আমরা খুঁড়ে এটাকে এখান থেকে নাই করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এটাকে ওরা জিহাদ মনে করে, জিহাদ মনে করে। আল্লাহ হেফাজত করুক। তাহলে ওরা ওদের উদ্দেশ্যে সৎ। আমি আগে একদিন আলোচনা করেছিলাম যে হিন্দুরা যদি বলে আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাই, ইহুদিরা যদি বলে আমরা ইহুদি রাষ্ট্র বানাতে চাই, খ্রিস্টানরা যদি বলে আমরা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাই, তাহলে ওরা আদর্শিকভাবে সৎ। কেন? ও যেটা ভেতরে লালন করে বাইরেও সেটা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। তো কোনো মুসলমান যদি বলে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, নো ভণ্ড। কারণ ও ওর ভেতরে একটা লালন করে, বাইরে আবার আরেকটার আশা করে। তোর ভেতরেরটা যদি হক হয় তাহলে বাইরেও এটা চাবি না কেন? তোর ভেতরেরটা যদি হক হয় বাইরে এটা চাবি না কেন? তো শিয়ারা শিয়া রাষ্ট্র বানাতে চায় আদর্শিকভাবে সৎ, কিন্তু সুন্নিরা সুন্নি রাষ্ট্র বানাতে চায় না, বরং সেকুলার রাষ্ট্র বানাতে চায় আর আমেরিকার দালালি করে জীবন কাটাতে চায়। এটা হলো অসৎ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।